প্রথিতযশা অর্থনীতিবিদ বিবেক দেবরায় গত ১লা নভেম্বর প্রয়াত হয়েছেন। কলকাতা প্রেস ক্লাবে সম্প্রতি পশ্চিমবঙ্গের জন্য নামক চিন্তাগোষ্ঠীর উদ্যোগে তার স্মরণসভা অনুষ্ঠিত হল। দেশের অর্থনৈতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে বর্তমানে তিনি কর্মরত ছিলেন। ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ছিলেন নীতি আয়োগের সদস্য। ২০১৫ সালে তিনি পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। তিনি মহাভারত ১০ খণ্ডে এবং রামায়ণ ৩ খণ্ডে মূল সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। এই বিষয়টি এখনও পর্যন্ত অনেকেরই অজানা। বর্তমান বিজেপির শাসনকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা নোটবন্দির মূল রূপকার ছিলেন তিনি, এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন বা পরামর্শ দিয়েছিলেন যাতে দেশকে ডিজিটাইজেশনের দিকে নিয়ে যাওয়া যায়। যেটা করেছিল, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম নোটবন্দিটা কেন করা হলো, ঠিক হলো কি ভুল হলো। তো বলেছিল যে একাধিক কারণে নোটবন্দি করা হয়েছিল, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে ওই যে নগদ টাকার আদান প্রদান, এই জন্য আমরা নোটবন্দি করেছি। এবং এছাড়া আমরা এই ডিজিটাইজেশন যেটা করছি, তখনই ডিজিটাইজেশন অনেকটা এগিয়ে গেছে, কিন্তু এখনকার চেয়ে অনেক পিছিয়ে। তখন ডিজিটাইজেশন যে আমরা করছি, এইটার ফলে এই নগদ টাকার আদান প্রদান অনেক কমে যাবে। আজকে একজন বক্তা বললেন যে দিল্লিতে এরকম ব্যাপার অনেকটাই হয়েছে, এবং তারই ফলে জিনিসটা জাস্টিফাইড। আর একটা কারণ বিবেক বলেছিল যে এই নোটবন্দির ফলে পাকিস্তানের যে ভারতে জাল টাকা ঢুকিয়ে দিত, সেই কারবারটা খুব মার খাবে বলে আমরা আশা করছিলাম এবং খেয়েছি। সবসময় পড়ার বই সংগ্রহ করে, মানে ক্লাসের ইতিহাস ভূগোল যে বই আমাদের আছে, পাঠ্যপুস্তক আছে, তার বাইরেও যে বই থাকতে পারে সেটা বিবেকের কাছ থেকে জেনেছিলাম। অর্থনীতিবিদ বিবেক দেবরায় একটা সময় বলেছিলেন, ভারতীয় সংবিধান এবারে নতুন করে রূপায়ণ করা দরকার, কারণ এই সংবিধান ১০০ বারের বেশি সংশোধন করা হয়েছে। পাশাপাশি তিনি যে মহাভারত রচনা করেছিলেন সেটা যে কতখানি সঠিক সেই বিষয়টিও উঠে এলো এই স্মরণ সভায়। অর্থনীতি, ইতিহাস, সমাজ, দর্শন, ভারতীয় পরম্পরা, সমস্ত বিষয়ে তার অবাধ বিচরণ ছিল। আমার সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে ওয়েবিনারে অংশগ্রহণ করার, এবং ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 20-র উপরে আমরা ওয়েবিনারও করেছিলাম। সেই মানে দূরাভাষে যোগাযোগের মতো এই বিষয়টা, কিন্তু আমি ওনার অনেকগুলো বিষয়ে লক্ষ্য করেছি। তার মধ্যে মহিন্দা যেমন বললেন যে আইনের ব্যাপারে উনি প্রথম, আমরা জানি যে আমাদের সংবিধান ১০০ বেশি বার সংশোধন হয়েছে। উনি একবার প্রশ্ন তুললেন যে সংবিধানটাকে এবার রিকাস্ট করা দরকার। সারা দেশে রেডে পড়ে গেল, যেন খুব অন্যায় উনি বলে ফেলেছেন। আমি যতটুকু মহাভারত পড়েছি, আমাদের ব্যাসদেবের মহাভারত থেকে শুরু করি, আমাদের পশ্চিমবাংলার একজন বাঙালি, তার নাম ছিল কবি সঞ্জয়, উনি যে মহাভারত লিখেছিলেন তারও ট্রান্সলেশন হয়েছে। তো সেই মহাভারত পড়ে আমি যেহেতু মহাভারত নিয়ে কিছু পড়াশোনা করে কিছু বই লিখেছি, আমার মনে হয় মহাভারতের ইন্টারপ্রিটেশন শেষ হবে না। তবে বিবেক দেবরায় যে মহাভারত ট্রান্সলেশন করেছেন সেই সম্পর্কে আমি পড়ি, আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে কমপ্লিট ট্রান্সলেশন।